যারা এই ব্যাগটি কিনতে চাচ্ছেন, এই ব্যাগটি কেন কিনবেন, আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। কি কি দিক লক্ষ্য রেখে এই ব্যাগটি কিনলে ভালো হবে এবং এই ব্যাগটি চালানোর অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। কি কি ভালো দিক আমি চালিয়ে এই ব্যাগটির কি কি ভালো দিক পেয়েছি, কি কি মন্দ দিক পেয়েছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ এজ জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রাইড উইথ জয়। আমি এখন যে বাইকটি রাইড করছি, দিস ইজ হিরো এক্সট্রিম 125R। বাইকটি চালিয়ে বেশ কিছু ভালো দিক পেয়েছি এবং বেশ কিছু মন্দ দিক পেয়েছি, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বা এই বাইকটি আমি প্রায় 9000 কিলোমিটার চালিয়েছি। এই বাইকটি 9000 কিলোমিটার চালিয়ে আমি যেসব ভালো দিক, যেসব মন্দ দিক বা যেসব সমস্যা ফেস করেছি, সেই সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি ধরতে পারেন এই বাইকটি ছোটোখাটো একটি রিভিউ দিচ্ছি আপনাদের। এই বাইকটি পারফরমেন্সের দিক দিয়ে বলতে গেলে যে এই বাইকটির পারফরমেন্স কেমন, সেক্ষেত্রে আমি বলবো ওভারঅল যে টপ নচ হাই কোয়ালিটির পারফরমেন্স এরকম কিছু না, আবার যে লো কোয়ালিটির পারফরমেন্স এরকম কিছু না। মিড লেভেল কিছু বাইক থাকে না যে সব দিক কভার করার ট্রাই করে, এই বাইকটি ঠিক তেমন। আপনি হাই স্পিডে রান করতে চান, হ্যাঁ অবশ্যই হাই স্পিডে রান করতে পারেন। সেক্ষেত্রে হাই স্পিডে রান করতে গেলে আপনি কোনো অসুবিধা ফিল করবেন বিষয়টা ওরকম না। হাই স্পিডে আপনি অনায়াসে রান করতে পারেন। এই বাইকটি অনায়াসে আপনার 100+ বা আমি এই বাইকটি সর্বোচ্চ 116 পর্যন্ত তুলেছি। 116, 108 অনায়াসে উঠে যায়। সেক্ষেত্রে আপনি যদি টপ স্পিডের কথাও বলেন, সেক্ষেত্রে 120 অন অ্যাভারেজ ধরতে পারেন। সেক্ষেত্রে আপনি টপ স্পিডের দিক দিয়ে কোনো অংশ কম পাচ্ছেন। 125 একটি বাইক থেকে 120 টপ স্পিড পাচ্ছেন, আর কি চান। আবার যদি আপনি ইঞ্জিনের পারফরমেন্সের কথা বলেন, যে অনেকে বলে ইঞ্জিনের পারফরমেন্স সাউন্ড চেঞ্জ হয়ে যায় বা ইঞ্জিন অনেক ওভার হিট হয়, সেই ক্ষেত্রে যেহেতু আপনি এটা সর্বোচ্চটা পুশ করবেন, মানে হাই স্পিডে যখন রান করবেন সর্বোচ্চটা পুশ করবেন, তখন আপনার ইঞ্জিনটা ওভারহিট হওয়াটাই স্বাভাবিক। কারণ আপনি তো এই বাইকটি একবারে টপ লেভেলে যেতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে তো ইঞ্জিন ওভারহিট হবেই, কারণ ইঞ্জিনটা পুরো শক্তি দিয়ে আপনাকে গতিটা এগিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে হলো ইঞ্জিনটা ওভারহিট হওয়া স্বাভাবিক। আর নর্মালি যদি ওভারহিট হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা। বাট আমার কাছে নর্মালি আমি এই 9000 কিলোমিটার চালানোর সময় নর্মালি কোনো ওভারহিট দেখিনি। যখন আমি হাই স্পিডে রান করেছি তখন হলো হয়তো বা পর্যাপ্ত বাতাস না থাকলে টুকটাক ওভারহিট হয়েছে। আবার এই ওভারহিটের কারণে যে অনেক বেশি সমস্যা হয়েছে এরকমও না। ওভারহিট হয়, আবার সে এমনিতেই নিজে নিজে আবার যে কুল আছে কুল হয়ে যায়। যে কুলিং সিস্টেম আছে, এয়ার কুল সিস্টেম, সেই কুলিং সিস্টেমই কুল হয়ে যায়। এতে আপনি কোনো সমস্যা ফেস করবেন না। আবার পারফরমেন্সের দিক দিয়ে যদি বলেন যে সিটির জন্য, হ্যাঁ সিটির জন্য বেস্ট। হাইওয়েতেও চালাতে পারেন, আমি এখন হাইওয়েতে রাইড করছি, কোনো সমস্যা ফিল করছি না, হাইওয়ের জন্য বেস্ট। এখন সেকেন্ডে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে মাইলেজ। আপনি যদি এই বাইকটির মাইলেজ কোম্পানির ক্লেম হলো 66 কিলোমিটার, মানে 66, সেক্ষেত্রে হলো আপনি এই বাইকটি থেকে 66 তো আর আশা করবেন না কোম্পানি ক্লেম করলো। যেমন কিছু কিছু বাইকে 70, 75 ক্লেম করে, বাট এটা তো আর পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি যেটা অন অ্যাভারেজ পাচ্ছি আপনাকে সেটাই শেয়ার করবো। 50 পর্যন্ত পাচ্ছি। সেই ক্ষেত্রে যদি আমি ইকোনমি স্টাইলে রাইড না করি, কারণ আমার নর্মালি হলো আপনার 60, 70, 80-তে আনা হয়। আবার যদি হাইওয়েতে লং কোনো রাইড থাকে, সেই ক্ষেত্রে হলো আপনার 80, 90 টানা হয়। সেই ক্ষেত্রে অ্যাভারেজে মাইলেজ 45 থেকে 50, 52 ওরকম পর্যন্ত পাই। আবার যদি আপনি ইকোনমি স্টাইলে রাইড করেন, যেমন ধরেন RPM রাখলেন 4 থেকে 5,000-এর মধ্যে, আবার হলো আপনার বাইকের স্পিড রাখলেন 52, 53, 54 বা এবার 60 পর্যন্ত যায় আর কি, ওই 4,000, 5,000 RPM এ। সেক্ষেত্রে হলো আপনি ইকোনমি স্টাইলে রাইড করলে বেটার একটা মাইলেজ পেতে পারেন, 55+। সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে একটি বাইক থেকে আপনি 55+ মাইলেজ পাচ্ছেন, অবশ্যই দিন শেষে এই মাইলেজটা বেটার। আর যারা এই বাইকটি নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে একটি পরামর্শ যে হ্যাঁ বাইকটি নিতে পারেন। মাইলেজের দিক দিয়ে, লুকিংয়ের দিক দিয়ে, পারফরমেন্সের দিক দিয়ে আপনি অন্য 125 সিসি বাইকগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করলে কোনো অংশে এই বাইকটিকে পিছিয়ে রাখার কোনো সম্ভাবনা নেই। এই বাইকটি অবশ্যই এগিয়ে থাকবে। থার্ডে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রে বাইকের ব্রেকিং যদি ভালো হয়, আমরা যে কোনো রাস্তায় মানে বাইকটি রাইড করতে কমফোর্টেবল ফিল করি বা কনফিডেন্স একটা চলে আসে যে হ্যাঁ আমি হাই স্পিডে রাইড করলাম, আমি বাইকটি ব্রেক ধরে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এই বাইকটি সামনে সিঙ্গেল চ্যানেল ডিস্ক, এবিএস, সাথে এবিএস অফার করতেছে। পিছনে ডাম ব্যাক অনেক সময় স্কিড করে, সেই ক্ষেত্রে যদি রাস্তাটা পিচ্ছিল হয় সেই ক্ষেত্রে স্কিড করে। আবার এটা নিয়ে ভয় পাওয়ারও কোনো বিষয় নেই। ডাম ব্যাক আবার অনেকাংশে অনেকটা ভালো একটা দিক কাজ করে, যেমন হলো আপনারা
অল্প কিছু স্পিড কমানো দরকার, সেই ক্ষেত্রে আপনি সামনের ডিস্কটা অ্যাভয়েড করে পিছনের ডামটা ধরলে স্পিডটা কমে আসে। আবার ডাম ব্রেক যতই হিট হয় সেই ক্ষেত্রে ডাম ব্রেক স্কিড করে না, বাট একটু স্লিপ করে সামনের দিকে এগিয়ে চলে যায়, বাট কখনো স্কিড করে না। আবার যদি আপনি ড্রাম ব্রেক এই গেল ড্রাম ব্রেকের ইস্যু, আবার সামনে যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন, সেক্ষেত্রে এই এবিএসটার পারফরমেন্স যদি বলি অবশ্যই গুড। আমি ওই দিন রাস্তা দিয়ে ড্রাইভ করতেছিলাম, প্রায় 100+ স্পিড ছিল, সামনে হুট করে একজন মানুষ দৌড়ে চলে আসলো, তা হুট করেই দুইটা ব্রেক ধরলাম, মানে ইঞ্জিন ব্রেকের পাশাপাশি হলো সামনের ব্রেক ধরলাম, পিছনে ব্রেক ধরলাম, সেই ক্ষেত্রে গাড়িটি প্রায় আপনার গতি 80-90 থেকে অনায়াসে 20-30-এ চলে আসছে। সেই ক্ষেত্রে যদি আমি এবিএস এর কথা বলি, অবশ্যই এবিএস ইজ গুড। অনেক মানে আপনি এরকম ভাবতে পারেন না যে এবিএস দিয়েছে, এবিএস কোনো কাজের না, বাট এবিএসটা ওভারঅল যদি আমি এই বাইকের স্পিডের সাথে তুলনা করি, এবিএসটা অবশ্যই কাজের। আপনি এই বাইকের সাথে কনফিডেন্সের সাথে রাইড করতে পারেন যে কোনো রাস্তায়, যে হ্যাঁ আমার বাইকে কোনো ব্রেক নিয়ে কোনো মনে আশঙ্কা নেই। সেক্ষেত্রে ব্রেকিং এর দিক দিয়ে এই বাইকটি এগিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে যারা বাইকটি নিতে চাচ্ছেন নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এই বাইকটির কিছু এখন এই তো গেল ভালো দিক, এখন কিছু মন্দ দিক নিয়ে কথা বলি, চলেন। মন্দ দিকগুলো কি হতে পারে? ও সরি, ভালো দিক আরেকটা শেয়ার করতে ভুলে গেছি। বাইকটি ভালো দিক হলো মিটার। যেহেতু একটা ডিজিটাল মিটার ইউজ করেছে, সেই ক্ষেত্রে আপনি যদি মিটারটা দেখেন, স্পিড ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, পাশাপাশি হলো ফুয়েল ইন্ডিকেটর, আবার টাইমও পাচ্ছেন, আবার অ্যাভারেজ মাইলেজ এটাও পেয়ে যাবেন। মানে একটা মিটারে যা যা দেওয়া সম্ভব সবকিছু এই বাইকের মিটারটাতে আছে। সেক্ষেত্রে আপনি মিটারের দিক দিয়ে ওই বাইকটিকে এগিয়ে রাখতে পারেন। কারণ এমন অনেক 125cc বাইক আছে যারা হলো এখনো তারা হলো যে অ্যানালগ যে মিটারগুলো আছে সেগুলো ইউজ করে মানে বাইক সেল করতেছে। এটাতে তো ডিজিটাল মিটার, আবার সেই সাথে অনেকগুলো মানে আপনার বিষয় একটা মিটারে তুলে ধরেছে। সেই ক্ষেত্রে আপনি এই বাইকটি অনায়াসে নিতে পারেন। এখন মন্দ দিক নিয়ে কিছু কথা বলি। মন্দ দিক নিয়ে অনেকে বলেন যে বাইকটি হুটহাট বন্ধ হয়ে যায়। না, বাইকটি হুটহাট বন্ধ হয়, আমার হাতে তেমন হুটহাট বন্ধ হয় না। বন্ধ কখন হয়? যখন হলো আপনি সিটিতে রাইড করতেছেন, বেশি যানজটে ইঞ্জিনটা বেশি ওভারহিট হচ্ছে, কোনো বাতাস পাচ্ছে না ইঞ্জিনটা মানে ফুল হওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনার হাতে 1-2 বার বন্ধ হতে পারে। আমার হাতে যদি আমি সারাদিন এই বাইকটি রাইড করি বা যত সময় আমি এই বাইকটি রাইড করি, আমার হাতে 1-2 বারই বন্ধ হয়। সেই ক্ষেত্রে কখন বন্ধ হয়? যখন আমি স্পিড প্লাস গিয়ারের রেশিওটা মিলাতে পারি না, তখন বন্ধ হয়ে যায়। আর নর্মালি বাইকটি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্পিড আর গিয়ার রেশিওটা কি, যেমন ধরেন আপনি হাই স্পিডে মানে গিয়ার বেশি থাকলো বাট স্পিড কমে গেল, সেই ক্ষেত্রে বাইকটি 1-2 বার বন্ধ হয়ে যায়। আপনি যদি মানে চালাতে চালাতে এটা অভ্যাস হয়ে যাবে যে হলো স্পিড প্লাস গিয়ার রেশিও, যেমন আপনি 1 গিয়ারে সর্বোচ্চ 10-15-তে রাখতে পারেন, 2 গিয়ারে 20-22, প্লাস হলে 20-22-এর বেশি হলে 3 গিয়ারে রাখতে পারেন। সেই ক্ষেত্রে হলো বন্ধ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে আসে। আবার কোম্পানি সফটওয়্যার আপডেট দিয়ে দিচ্ছে, যেহেতু এটা শুরুর দিকে প্রবলেম ছিল, এখন আপনি আশা করি বন্ধ হয়ে যাওয়া বিষয়ে কোনো প্রবলেম পাবেন না। আবার অনেকে বলবেন যে মন্দ দিকের মধ্যে একটা দিক হলো যে বাইকে জং পড়ে যায়। ভাই, বাইকটা লোহা দিয়ে তৈরি, আপনি যখন বৃষ্টিতে রাইড করবেন অনেক দিন ধরে পানি জমে থাকবে, মানে আপনার লোহাতে পানি জমে থাকবে, সেই ক্ষেত্রে লোহা তো পানির সংস্পর্শে আসলে জং ধরবে, এটাই তো স্বাভাবিক না? তাহলে সেই ক্ষেত্রে হলো আপনি যদি বাইকটি ঠিক মতো যত্ন করেন, তাহলে বাইকটি আসলে জং ধরার তেমন কোনো সুযোগ নেই, অনেকাংশেই কমে আসবে। আবার হলো আপনার বাইকের জংয়ের যেহেতু বিষয়টা আসলো, সেই ক্ষেত্রে অনেকে বলবেন যে ট্যাঙ্কিতে জং পড়েছে। ভাই, আমাদের দেশে যে তেল আমরা নেই, সেই তেলের মান অনুযায়ী মানে আপনি বলতে পারেন যে হলো বাইকের ইঞ্জিনে, যে কোনো বাইকের ইঞ্জিনের পারফরমেন্স একটু ডাউন হবে, পাশাপাশি হলো বাইকের ট্যাঙ্কিতে জং আসবেই। চলে আস কোম্পানি চেঞ্জ করে দিচ্ছে, একবার চেঞ্জ করে দিচ্ছে। এখন শুরুতে আসি, ধরেন আমরা একটা বাইক কিনতে গেলে কোন বিষয়টি চিন্তা করি? বাজেটের দিক চিন্তা করি। কারণ যেহেতু যারা 125cc একটা বাইক কিনবে, অবশ্যই তাদের বাজেট নিয়ে মাথায় আছে দেখি তারা 125cc বাইকটি পারচেস করছে। আবার যারা বেটার মাইলেজ পায়, সে মানে গুড বাজেটের পাশাপাশি বেটার মাইলেজ পায়, তারা এই বাইকটি দেখতে পারেন। এই বাইকটির নর্মাল মূলত এখন বর্তমান মানে আমি যে সময় ভিডিওটি করছি, এই সময় বাজার মূল্য আছে হলো আপনার 174। মানে আপনি কালার ওয়াইজ অনলাইনে যদি ঘাটাঘাটি করেন তাহলে প্রাইসটা দেখতে পারবেন। তাহলে আমি যদি ওভারঅল আপনার প্রাইস রেঞ্জের কথা চিন্তা করে, সেক্ষেত্রে আপনার বাজেট যদি মানে 180-র নিচে হয় বা 180-র আশেপাশে হয়, সেই ক্ষেত্রে অনায়াসে এই ব্যাগটি নিতে পারেন। এই ব্যাগটি আপনি যত্ন সহকারে ইউজ করলে অনেকদিন ইউজ করতে পারবেন। আর পারফরমেন্সের দিক দিয়ে আমি বলবো, আমি এই ব্যাগটির সাথে রাইড করে সন্তুষ্টি। সামনে চেকপোস্ট,
হয়তো বা পুলিশ চেক করছে গাড়ি ওভার স্পিডের জন্য। এই ব্যক্তির যদি যে মন্দ দিকগুলো বললাম সেইগুলো যদি আপনি মেনে নিতে পারেন, আপনার জন্য এই ব্যক্তি বেস্ট। এই ব্যক্তি লুকিং এর দিক দিয়ে কোনো অংশেই কম না, অবশ্যই লুকিং এর দিক দিয়ে মানে যে কোনো 150 সিসি বাইকের সাথে কম্পেয়ার করতে পারে। আর পারফরমেন্স 125 সিসি বাইক থেকে কখনো আপনি 150 সিসি পারফরমেন্স আশা করবেন না। সেক্ষেত্রে হলো এটা আপনার জন্য বোকামি হবে, যে আশা করবে তার জন্য বোকামি হবে। সেক্ষেত্রে যারা 125 সিসির এই বাইকের মানে পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি, লুকিং এর দিক দিয়ে একটি ভালো বাইক চাচ্ছেন, আবার হলো আপনার বেটার মাইলেজ চাচ্ছেন, সেক্ষেত্রে তারা চয়েসে এই বাইকটি রাখতে পারেন এবং বাজেট বিবেচনায় এই বাইকটি 125 সিসিতে এগিয়ে রাখা যায়। এই ছিল বাইকটির একটি ছোট রিভিউ। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায় পরবর্তী একটি নতুন ভিডিও তৈরি করতে। আবার যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। রুট রুট লেভেল থেকে উঠে আসা একজন মোটু ব্লগারের যারা বাইক লাভার আছেন, মানে মোটু ব্লগ দেখতে পছন্দ করেন, তারা যদি মোটু ব্লগ দেখতে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন। আর এই ভিডিওটি দেখলে অবশ্যই যারা এই 125 সিসির হিরো এক্সট্রিম 125 আর বাইকটি পারচেস করতে চাচ্ছেন কিছুটা হলেও উপকার হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।